কেন হইতে পারছেন না? আসেন, কাছে আসেন ভাই, আসেন, বুক মিলায়। আমার দোষ থাকলে বলেন, আমি সংশোধিত হই। ফটিকছড়ির নানুপুর ইউনিয়ন ৬, ৭ ও ৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৪ নং নানুপুর ইউনিয়ন ৬, ৭ ও ৮ নং ওয়ার্ড শাখার উদ্যোগে নানুপুর বাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন। নানুপুর জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা তৈয়ব নুরীর সভাপতিত্বে ও সহসভাপতি হুমায়ুন কবির সিদ্দিকীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নানুপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ইউএফআর ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান শফিকুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন ফটিকছড়ি থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ইউসুফ বিন সিরাজ, নানুপুর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ হোসেন, সহসভাপতি জামশেদুল আলম সিদ্দিকী, নানুপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাক্তার মোহাম্মদ বাবর সহ আরও অনেকেই। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় অসংখ্য জনসাধারণ উপস্থিত ছিলেন। অনেক নির্যাতন আমাদের উপরে হয়েছে সারা দেশে। গত 15-16 বছর হয়েছে এখানে, আপনাদের এখানে গত 40 বছরের নির্যাতনের মধ্যে আমরা এই ফটিকছড়িতে কাটাইছি, বিশেষ করে দক্ষিণ ফটিকছড়ি। আপনাদের কাছে আসতে পারিনি আমরা। তারপরে বলছে আমরা বিভেদের রাজনীতি চাই না, প্রতিহিংসার রাজনীতি চাই না। আমরা কি চাই? আমরা এতদিন বলি না, আমরা এখন বলছি যে আমরা বাংলাদেশে দায়িত্ব নেওয়ার জন্য জামাত প্রস্তুত। আমরা এখন জনগণের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত। আমরা এই দেশে শাসনভার গ্রহণ করার জন্য প্রস্তুত। আমরা জনগণের কাছে আহ্বান জানাচ্ছি, আমাদেরকে আপনারা একবার ক্ষমতা দেন, দেখুন আমরা কি করি। আমরা যদি 10টা বছর সময় পাই, বাংলাদেশকে আধুনিক বিশ্বের উন্নত রাষ্ট্রে পরিণত করবো ইনশাআল্লাহ। ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামীতে দাঁড়িপাল্লাকে বিজয় করার মধ্য দিয়ে একটি আল কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে বলতে চাই, প্রিয় ভাইয়েরা, আপনারা আওয়ামী লীগ দেখেছেন, বিএনপি দেখেছেন, জাতীয় পার্টি দেখেছেন। আজকে বাংলাদেশের স্বাধীনতার 54 বছর হয়েছে, কিন্তু আমরা দেশের শান্তি দেখি নাই, দেশের মানুষের স্বাধীনতার প্রকৃত ফল আমরা ভোগ করতে পারি নাই, কারোর সাথে কথা বলতে পারি নাই, কারো পাশে দেখতে পারি নাই। আমার দুইটা ভাই শহীদ হয়ে গেছে এই নানুপুর এলাকায়। তাদের রক্তের বিনিময়ে আজকে 36 বছর পর আমরা এই স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার বিনিময়ে আমরা আশা করব, আমরা যে মিশন নিয়ে আসছি, একটি নির্বাচনের উদ্দেশ্য নিয়ে, আমার প্রাণপ্রিয় নেতা প্রার্থীর প্রতিগত দাঁড়িপাল্লা, আমরা আপনাদের কাছে আশা করব আমরা কিভাবে জয়যুক্ত করে আমাদের দাঁড়িপাল্লার মার্কায় ভোট দিয়ে ওনাকে সংসদে পৌঁছাতে পারি, এটাই আশা করব। কিন্তু আমরা বলবো, কেউ যদি ঘুমিয়ে থাকেন, আমার ভাই বলে গেল, আর ঘুমিয়ে থাকবেন না। অনেকদিন ঘুমিয়েছেন, এখন আপনার জেগে ওঠেন। কেউ যে স্বপ্ন দেখে ভালো, কিন্তু দুঃস্বপ্ন ভালো নয়। অনেকে অনেক কিছু আশা করে, আমরা জানি, আমাদের ধারণা আছে, সবকিছু আমাদের জানা আছে। আপনার ফিরে আসুন, আমাদের সাথে আসুন, একসাথে কাজ করে আমরা সবাই মিলে। আমরা যদি প্রতিহিংসা পরায়ণ হইতাম, তাহলে আমার ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমরা করি নাই, দেখাই নাই। তার বিনিময়ে আজকে আমরা এই পরিবেশ, এই সমাজ পেয়েছি। আমরা আশা করবো সবাই আমাদের সাথে আসেন, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে সবাই মিলে কাজ করি। হিন্দু বৌদ্ধ ধর্ম কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই মিলে কাজ করবো। সবাই মিলে আমরা একটা ভালো প্রার্থী দিব। আমরা যাচা বাছাই করে দেখেন, আমাদের প্রার্থীর পরিচিত আমাদের কাছে পৌঁছে দিয়েছি। আশা করবো আমরা আপনাদের সহায়তা পাবো। অস্ত্র নিয়ে ওখানে থাকেন, কিন্তু কই আমাদের এলাকার একটা জামাত শিবিরের কর্মীর কাছে তো AK-47 ছিল না, কোন অস্ত্র ছিল না, একমাত্র অস্ত্র ছিল কলম এবং মেধা। ইনশাআল্লাহ মেধা দিয়ে যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমাদের সৃষ্টিকর্তার কাছে যখন বলি, হে রব, আপনি তো সব দেখছেন, যাদের অন্যায়, যাদের অত্যাচারে নানুপুর এলাকা তথা
তাদের মহান নেত্রী বলে, ওনার দিক নির্দেশনায় পুরো বাংলাদেশের আনাচে কানাচে তারা অভয়ারণ্য করে আমার দিন মজুর মানুষের কাছে থেকে শুরু করে ব্যবসায়ী বৃন্দের কাছে থেকে শুরু করে সবাইকে অতিষ্ঠ করে তুলেছে, ঠিক কিনা? কোথায় আজকে কোথায় সেই দিন? আমরাও আসবে জানছি আমাদের রবের কাছ থেকে। আমরা শিখেছি, আমরা দেখেছি মহান রব যাদেরকে যুগে যুগে প্রেরণ করেছিল, নবী হিসেবে প্রেরণ করেছিল, তাদের সাথে যারা অত্যাচার করেছিল, যারা অত্যাচারী ছিল, কেউ টিকতে পারে নাই। তাদের অধ্যক্ষ ছিল অনেক বেশি, তারাও মনে হয় দলের কিছু হতে চেয়েছিল, সুযোগ আল্লাহ পাক দেয় নাই এবং দিবও না, অদূর ভবিষ্যতেও দিব না। বাংলাদেশ জামাত ইসলামী সামাজিক ভাবে এই হত্যাকর্তাদেরকে, যারা ফেসিস্ট, এখনো যারা মোবাইলে বিভিন্ন জনকে বলে আমরা আবার ফিরে আসবো, বইয়ের মধ্যে যারা আছেন তাদের ঘুম ভাঙতে চাই আমি, তথা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বাংলাদেশের সর্বস্তরের জনগণ ঘুম থেকে জেগে উঠুন। আপনাদের পথ সুগম করে দিয়েছে বাংলাদেশ ইসলামী জামাত ইসলামী সহ ছাত্র শিবিরের অগণিত নেতাকর্মীর শহীদি কাফেলায় শহীদ হয়ে আপনাদের এই পথকে সুগম করে দিয়েছে। কোনো ভয় নাই, সামনের যাত্রা হবে দাঁড়িপাল্লার ইনশাআল্লাহ। ধর্ম বর্ণ নির্বিশেষে একটাবার, আমি প্রত্যেককে এটাই বলতেছি, একটাবার আমাদের দাঁড়িপাল্লা মার্কায় আপনারা একটা সুযোগ দিয়ে দেখেন। বিগত আমরা 52-53 বছর দেখেছি অনেককে, তার প্রত্যেক কিছু আপনারা নিজেরাই অবগত আছেন। আমরা জামাত ইসলামকে একবার সুযোগ দিতে অসুবিধাটা কোথায়? আমি শুধুমাত্র একটিবার আপনাদের কাছে এটাই চাইব, আমাদের জননেতা অধ্যক্ষ নুরুল আমিন ভাইকে দাঁড়িপাল্লা মার্কায় জামাত ইসলামকে একটিবার সুযোগ দিয়ে দেখেন জামাত ইসলাম কি করতে পারে। আলহামদুলিল্লাহ অনেকেই অনেক কিছু বলছে, সামান্য কিছু এখন যতটুকুর মধ্যে আছি আমরা, যেমন আমাদের কিছু প্রতিষ্ঠান আছে জামাত ইসলামের, প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসাবে আপনাদের সামনে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে 1989 সালে আমার ভাইকে হত্যার মাধ্যমে, তারেক ভাইকে মেরে আমাদের পরিবারের যে অবস্থা হয়েছিল সেটা আপনারা নিশ্চয় জানেন। কিন্তু এই 36 বছরের মধ্যে আমাদের পরিবারের জন্য জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমাদের পরিবারের জন্য অনেক সহযোগিতা করেছেন। যেমন ঈদ বলেন, কোরবান বলেন, রমজান বলেন, যে কোনো সময় আমার মায়ের খবর, আমাদের পারিবারিক খবর নিয়েছেন। এই জন্য আমি বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের সবসময় ধন্যবাদ করি এবং তাদের প্রতি আমার দোয়া সবসময় থাকে। কিন্তু আমাদের পরিবারের যে অবস্থা হয়েছিল সেটা একটা কথা বলতে চাই। একদিন আমার বাবা লালপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয়ের মাঠে আমার ভাইয়ের কর্মীদের সঙ্গে দাঁড়িয়ে একটা কথা বলেছিল, আমার ছেলের কি অপরাধ ছিল? আমার ছেলে তো কাউকে একটা চোয়ার মারে নাই, কাউকে একটা অন্যায়ভাবে কাউকে একটা গালিও দেয় নাই, কিন্তু আমার ছেলেকে যারা হত্যা করেছে সেই জন্য আমি হরিণছড়িবাসী লালপুরবাসীর কাছে আমি বিচার চাই। কিন্তু আমার বাবার কথা না হলো একটা কথা, কিন্তু আমার বাবার কথা আল্লাহর আরশে লেগে গেছে। যারা আমার ভাইকে হত্যা করেছে তারাই আমার ভাইকে মেরেছে, আমাদেরকে বদলা দিতে হয় নাই। আমরা কিন্তু একটা মামলা পর্যন্ত আমরা করি নাই, আমরা কারোর প্রতি আমার বিদ্বেষ ছিল না, কিন্তু আমাদের শুধু একটা ছিল, আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের একদিন হৃদয়ে কিঞ্চিত পরিমাণ হলো তাদের কিন্তু মনে আসবে যে কেন হত্যা করেছি। 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা একটা নোটের বিনিময়ে আমি আমার আমানতটা শেষ করে দিই। দিনে ঘরে ঘরে যাইয়া পয়সা ঢালি দেন। আমরা কাউকে পয়সা দিব না, আমরা আল্লাহর কাছে দোয়া করব। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। 17 বছর থাকছিল তো, আল্লাহ জালেমের পক্ষে থাকে না, আল্লাহ জালেমের পক্ষে থাকে না, মজলুমের পক্ষে থাকে। মজলুমের আহ থেকে বেশি থাকার জন্য আল্লাহ বলতেছেন কোরআনে,
আজকে মজলুমের দোয়া কবুল করছে না? আমি বলে গেছেন, আমরা যদি জামাত ইসলাম আগামীবার ক্ষমতায় যাইতে পারি, কোর্টের মধ্যে পাশাপাশি এই কোর্টের সাথে সাথে আরেকটা শরিয়া কোর্ট হইবে। এই শরিয়া কোর্টের দায়িত্ব নিবে কে? আলেম ওলামারা।